হয়তো আমার এইটা ফার্স্ট ভিডিও হইব যে ভিডিওত কমেন্টও সেও গালিয়াইতে পারে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ফিটনেস গুরু, ইউটিউব নেম সুরমা সাদ্দাম, আর আমি আপনারা ভাই সাদ্দাম। আশা করি সব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিছু কমন সেন্স নিয়ে মাতিমু আরে, যে জিনিসটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি। আমরার বাইয়েন তোর কাছে খুব কম, বহুত বাইয়েন আসেন যারা এখনো জানোই না এই জিনিসটা। এই জিনিস নিয়ে তোরা কথা কইম ভিডিওটা। কমন সেন্স ও কমন সেন্সের ব্যাপারে আমি মাতিতে চাই। আর মনে করো তোরা রাফ হয়ে যাইব, তোরা রুডলি হয়ে যায়, এরপরে হয়ে আর মনে করো একটা গরুরে আমরা সকালে আউতি দিনও বন্ধ ছাড়িয়া দেই, কিন্তু গরুই গিয়ে বুধবাই হাঞ্জ হয়ে গেছে বাড়ির যাইতো। এর মানে গরুর গেছে কমন সেন্স তোরা আছে, এগুলো বুধবাই বিকাল হইলে তার বাড়ির যাইতো। খুব কম গরু তা হইন, 5% গরু শতকরা তা হয়েছে, কিন্তু আউরি লাগেছে। কিন্তু 95টা হাঞ্জ হইতো বাড়িত ফিরিয়া যায়, কিন্তু তার আছে কমন সেন্স আছে যে আমার মালিকে আমারে ছাড়িয়া দিছে, আমি যাইতাম। একটা এক্সাম্পল কইলাম আমার। তো ও ব্যাপারে কইমি একদম সিম্পল একটা জিনিস। তো গরুর কাছে কোনো বুদ্ধি নাই, কিন্তু এর বাজু হ্যাঁ বুঝে বিয়ালে বাড়ি যেতো। ও ব্যাপারে নিয়ে কিছু মাতিম। আরে ভিডিওটা বেডলি নিবে না, কারণ বহুত ভাই আসুন এখনো জানোই না, এর লাগি জানিয়া রাখো এই জিনিসটা যে আমি কেন কই না, আমি দুনিয়া সবকিছু জানি, তুড়ি জানি, এনতে শেয়ার করি। আর কিছু ইসলামিক ওয়েও এটা নিয়ে মিলি যাইব গিয়া, আর কিছু আমার এক্সপিরিয়েন্স। মনে করো একজন ফ্যামিলিওয়ালা মানুষ বউ বাচ্চা নিয়ে থাকে, কমনলি একটা জিনিস আছে যে এই মাঞ্চরে 10টা থেকে 11টা পরে কল না করাটাও ভালো, কারণ তার ফ্যামিলি নিয়ে হে খাম কাজ থেকে গড় যাইব, হে ব্যস্ত থাকতে পারে। 12টার পরে তো আর বিলকুল না, কারণ 12টার পরে যদি তুমি একটা কল করো, আননোন নাম্বার যদি হয়, তো সেভ নাম্বার হইলে আলাদা জিনিস, যদি ইমার্জেন্সি কল কিছু হয়। কিন্তু আননোন নাম্বার, নতুন নাম্বার যদি কল মারে রাত 12টা পরে, হরুতা মরুতা সারা উঠাইয়া দিব, সারার ঘুম বরবাদ, হরুতায় পে পে চেঁচে হইয়া উঠিবা। হরুতা মরুতা সারা ঘুমো থেকে উঠাইয়া দিলায়, কোনো স্কুলও যাওয়ার বাচ্চা থাকলে ইগু হিগুর পে পে চেঁচে ইগু ঘুমাইতে পারলো না, কারণ কিতা তোমার একটা কল। এর লাগি যতটুক ফারো ভাই অ্যাভয়েড করিও কোনো মাঞ্চরে। আমরা গ্রাম অঞ্চলে তো 10টা পরে করিও না, আর বিদেশ বাড়ি বেঙ্গলোর হায়দ্রাবাদ সিটি সাইডে থাকলে 11টা পরে না করাটাও বলা। আর কোনো জরুরতর যদি খামো থাকে, এর বাদু 10টা পরে 11টা পরে কল না করা বলা, দিনের টাইমে করিও ফ্যামিলিয়ালা মাঞ্চরে। এটা হইলে একটা কমন সেন্স, একদম ছোট্ট সেন্স। যে জিনিস আমরা বহুত ভাই তোর কম, আমার রাত 12টা 2টা 3টা আন্দু ফোন মারুন, ফোন মারি কই না উদাও টেস্ট করলাম তোমার নাম্বার ওগুনি, চিন্তা করো। তো এই জিনিস এখন থাকি না, আমি আগে থেকে ওইটা ফলো করি। কোনো মানুষের রাত্রে অতি রাত্রে আমার লগর মানুষেরও কল করতে আমি মানে চিন্তা করি। আর আনন পার্সন যদি হয় কেউ, তো ওটা চিন্তা করি যে 10টা পরে হে কিলা থাকবো, কোন সিচুয়েশনে থাকবো, খাম নাই কালকে দিনও করবো। এটা একটা কমন সেন্স। এখন দুসরা হইলো গত কালকে একটা ঘটনা হয়েছে আমার জিমর মাঝে। যে এই বেটা আইসুন ভিডিওটা দেখবা। জিমর মাঝে আমি জিম করাই আর একজন ট্রেনিং দিয়ার, তখন আমার লগর একজনের লগে হবেটা বোধহয় মিলাত হয়েছেন, পরে আমি খবর পাইছি। তো দুইজন এয়া ঢুকছেন গুয়া চিবাই দুমদাম চিবাই গুয়া খাইতে না গুটকা খাইতে, আল্লাহ জানো তেন জানো। কিন্তু আমি হন থাকি মানে দেখিয়া গুছা করি, আর মানে জানি আর বাঙালি মানুষ ঢুকছেন, মানে তাও করি আর মানে কই দিতাম বারে যাওই ন, মানে এখান মদর আড্ডা নাই। আর আমি আলি তাও বাও করি, মানে কই দিতাম বারে হইয়া যাও, এখান মদর আড্ডা নাই বা নেশার আড্ডা নাই। এখানে একটা হসপিটালের সমান। হসপিটাল যারা মানুষের শরীর ঠিক করা যায়, সেহেত বানানি যায়, জিমি কেনলা সেহেত বানানি তাইছেন মানুষ নষ্ট করাত নাই। আর ইনো গুটকা ফান খাইয়া আবার জায়গা নাই। এরপরও লগর মানুষের হিসাবে ছাড়ছি। লগর মানুষের কইছুন আমারে বলে ভাই তারা তোমার লগে মিলতা, মই চাইছি হইল। আমার কেবিনও কইছে আও বই, আমি গিয়া ওলা নর্মাল জেলা বই না রে, ওলা খনি দু এখান দিয়ে বললাম খৌ ভাই, ওলা ফাও রুফরে ফাও দিয়া সিয়ার ওখান তেড়া করি ওলা বইছে। ওয়া হো জিমর কিলা কিতা বুঝয়া তুমি এটা চেয়ার তেড়া করি ওলা বইছে। ওয়া হো জিমর কিলা কিতা বলে, জিমর কিলা কিতা বলে, তো বলে ফিস কিলা কিতা বলে, 1 মাসের করলে তো 1000 টাকা। ও আচ্ছা, বলে খরতায় নি এখন। আমি তো বুধবাই লিছি আমার তার সিডিয়ার আলি, খরতায় নি এখন। বলে না আমি হেনর লগে মিলাতেছ না, বলে মিলা শেষ নি তানোর লগে বলে হয়। তার যেদিন খরতায় জিম এদিন আইও হইয়া আমি উঠিয়া গেছি গিয়া আমার চেয়ার থেকে। তারপরে কোনবাই গেছো, আমি ফিরিয়াও চাইছি। কিন্তু ও সময় মানে আমি মানে বরদাস্ত করতে পারছি। উঠ 12 থেকে মনে আইসলো, 12 থেকে কইয়া ধ্যান দাদর হয়েছে, 12 থেকে কানো তোর বাবার ঘরে আইসুত নি আইয়া ওলা বরে আইয়া। যে স্যার দোকানও গেছো, একটা কমন সেন্স আছে যে স্যার দোকানও যাও করো যাও, যেটা মানুষ বইন লাগিয়া বউ না গেল একটা। ওই আর একটা কমন সেন্স মানে এক জোরাও নাই। তো যাই হোক হে বাঁচিছে, লগর মানুষ একজনও পরিচিত হয়, নাইলে তো বেজ্জত করে দিলাম। মানে কারণ
আজকে এত বছর ধরে কর্ণাটকাত আমি আছি, চাই মানুষের জিমো ট্রেনারও কাজ করছি, চাই ম্যানেজিং করছি, চাই এখন অনার বনিয়াও আছি। এর পরেও আজকে কানাডা, তামিল, তেলুগু বড় বড় টাকাওয়ালা মানুষ ফরচুনার লইয়া নামিয়া জিমো আইলো, স্যার বউ হইলে কই না অসুবিধা নাই, আমি উবার ঠিক আছে, তোমার ফিসর কিলা কিতা বছর কত, মান্থলি কত কিলা কিতা তোরা বুঝাইলাও না স্যার বউ না মাতিম না অসুবিধা নাই, আমি উবার ঠিক আছে। ওটা হইলো মানসিকতা। গিয়া হামসেও বড়া কোনে বাদে খবর পাইছি বুঝে সিকিউরিটি এজেন্সি এগু খুলছি। সিকিউরিটি এজেন্সি গুলিয়াও যদি অত অ্যাটিটিউড হয়, আমরা লাখান মানুষের কতখান হইতো। কমন সেন্স থাকা জরুরি। একটা গেল, দুইটা গেল, 3 নম্বর যাই এখন গ্রাম অঞ্চল। যে কোনো গড় ঢুকার সময় খুব ফলো এই জিনিসটা আমরা মেসা বলে করেন, আমরা মাইন্ডে করেন না, দরজা ঠুকি দিই চাষিনি মইনি বাইনি। আমরা ইটা তো বিদেশও মনে করো, বিদেশ কইয়ার শহরও বেল থাকে, কিন্তু গ্রাম অঞ্চলও বেল থাকে না হিসাবে দরজা ডাকি দিও বা দূরই থেকে আওয়াজ দিও বা খানি দিও যে কেউ আসইনি করো চাষিনি বাবিনি। কিন্তু আমরা গ্রাম অঞ্চলে ইলা চলে না। আমরা গ্রাম অঞ্চলে কিলা চলে জানি, অরুম থেকে শুরু করবা লইয়ে একেবারে টঙ্গিগড় থেকে শুরু করিয়া উন্দাল পর্যন্ত চাষি মই যেতাবো বাবি ডাকি ডাকি হামাইবে চাষি খানো গো মই খানো গো কইয়া ডাইরেক্ট উন্দালো নয়া বউ খানি হিনো গিয়া নয়া বউয়ে খানিবা না তো গিয়া কইলে ও বাবি নি মনে 5 দিন হয়েছে কইনা বেটি মনে করো। তুই আর এক বেটার বেটি দেখা দি উন্দালো কি চাষার গরো বাইও চাই ফুফুর গরো বাইও যেতাও সম্পর্ক আর এক বেটার বেটি তুই চাষি কইয়া ডাকি ডাইরেক্ট উন্দালো। আরে টঙ্গিগড় আছে বড় টঙ্গিগড় অপেক্ষা কর, ডাকিয়ালে কেউ বারোই না বারোইয়া যা, কিন্তু তোর ঘর না গেলে একটা জিনিস গিয়া বাবিনি হইয়া গপসপ করিয়া তেকিলা গীতা খবর গেল, একটা ঘটনা। আর সেম ওলা টাইপে কোনো সময় ময়ূর গরু বাইক মামুর গরু বাইক ডাকি ডাকি হামাইয়া গিয়া কোনো শাশির গরু শাশিরে পাইলো না, শাশার কুটা শাশারে পাইলো না, বাজাতো গিয়া হামাইলো হকুর কুটাত বাইর কুটাত হামাইয়া গিয়াও চকিত গিয়া বইব। কোন চকিত কৌসাই যেন বাইর বোর যে বেডরুম হোর বাড়ি থেকে যে চকি আইছে আর ও চকিত যেখান সুন্দর করে সাজাইয়া তো গিয়া বইব। বাবি ওলা হেরান হয়েছে বাই খানো বলে না তোমার বাই তো বাজারে দি ওলা হেরান হয়েছে বলে কিতো হয়েছে বাবি বলে নয়া বাবি মনে করো বা ফুরানো বলা চাষিও বলা মামিও বলা কিতো হয়েছে না ওলা হেরান হয়েছে কই যাও তো বেডটা দি দেখবা বালিশে গো সাইড থেকে ডাইন সাইড থেকে টান মারিয়ে না দিয়া হতি রইল। তুই হেরান হইয়া আইস তোর বাই তোর বেডরুমও যা তোর বাড়িত যা তোর তো আল্লাহ চকিয়ে কান্দিস না, আর একজনের পার্সোনাল বেডরুমও গীতালৈ গিয়ে হতি রইলে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কই আর যে কোনো মানুষ হোক যত সময় আমার সোফা অন্য আছে হলো অত সময় হলো ঠিক আছে কুটুমার তুমি আমার বেডরুমে গেলে বই রইবা আর কত সময় তোমার এমন তুমি বার করে দিতাম আলি ওখান সিস্টেম খালি বারো আমার করতে বেজ্জ যদি করতে পারি না মানে কলে কৌশলে তোমার কত সময় চাইমু তারা আমি বার করে দিতাম, কারণ এটা আমার বেডরুম আমার পার্সোনাল বেডরুম। তুই ইনো গিয়া বইয়া হতিবার জায়গা না, তোর লগে বইবার লগে না আনিয়া 60-70 টাকা দিয়ে সোফা একটু রাখছি অগুদবো ঠিক আছে না এমন কইবা লেভেল মারিচ্ছে বলো ঠিক আছে 70,000 টাকার সোফা এলে কইলাম বইবার জায়গায় চিবো ঠিক আছে। নতুন আইসত গড় দেখতে আটিয়া উঠিয়া দেখিলা আলাদা জিনিস, সবসময় গড় দেখা যে গিয়াও বেডরুম গিয়া বইরিলে কিন্তু তোর বেডরুম না, তোর হেরানো আইসো তোর গড় যা যে স্যার বেডরুম গিয়া আজকে নয়া কইনা বেটি উচ্চা ফুরানো এটা তারার পার্সোনাল ব্যাপার, তারার বেডরুম এটা ইসলামেও মানায় না, ইসলামে শরীয়তেও মানায় না যে তুমি আরো জনের বেডরুম গিয়া বইতার চাষিনি মইনি টইনি কইয়া গিয়া বইলা তারা দেওয়া হতে রইলা। এখন বেটিগু রুমখানো আইতো আইয়া কিতা করতো খাবার জোর বদলাই কোনো মানে দেহে দেওয়া চিতরি হতে রইছে আর বাটার করুন। তে ইটা প্রায় চলে যত রিলেশন হোক আর যত কুটুম হোক আর যত ময়ূর গরু বাইক চাচার গরু বাইক খরর গরু ইলা যাবা ঠিক না, এটা একটা কমেন্ট সেন্স। আর দরজা টুকি মারিয়া যদি কেউ আওয়াজ দে তে ভিতরে যাই কিন্তু না আমরা ইনো ইলা না ও চাষি নিকো কইয়া ডাইরেক্ট টেলা মারি হেরা কোন অবস্থায় আসুন করো না কিলা আসুন ইটা কিছু ই কান তুকানিত না ডাইরেক্ট এন্ট্রি হইব মোটামুটি হ্যাঁ আমরার চাষির ঘর আমরার ময়ূর ঘর আমরার মামুর ঘর বাইর ঘর মামুর ঘরের বাই ঘরও আসেনি মামুর ঘরের বাইর বই কিতা করে না করে সেই খবর না ডাইরেক্ট দরজা খুলিয়া মানি হইব। এটা জিনিস আমরা বহুত কোটি কোটি জিনিস কিন্তু বহুত বড় বড় মিস্টেক এই কমন সেন্স খানায় আমরা থোড়া আমরার মাথা টানা লাগে। এরপরে আরো একটা জিনিস মনে করা কেউ তোমার নাম্বার দিছে আর একজনের দিয়ালে তুমি ফোন মারলাই ফোন মারার বাদে এই বেটা কাটি দিছে ফোন তে ও আল্লাহ আরে কারা হিগিয়া আবার কাটি দিল আরে কারা ও নবরও তো 3-4 যতবি লিখে ব্লক মারছে নতবি লিখে ফোন মারবো। আর ও ভাই মানসিকও তো কোনো কামে কাজে ব্যস্ত থাকতে পারে না ইয়ে কাটিছে আর মানে বাদে ঘুরাইব থোড়াও সেন্স থাকে না যেমনে ফোন মারা লাগাইলে ব্যাক টু ব্যাক খাটিছে আর মানে মানসিক তোরা ব্যস্ত আছে বা কোনো কামও আছে এখন মারতে পারতো না বাদে মাতিব হ্যাঁ ওইতো না ব্যাক টু ব্যাক একটা বাদে একটা কল আইতো যত ব্লক করতো না তইলে শান্তি পাইতো না ব্লক করার বাদে তার বেজ্জতি জুতা মারলাই মুখো ব্লক মানে জুতা মারা মুখো এর বাদে আরাম পাইল।
এটা ছোট ছোট জিনিস একটা মানুষের তুমি আনন পার্সন তুমি চিনো না জানো না একটা মানুষের তুমি ফোন মারতায় যে কোনো মানুষ হোক হালকা একটা কল 2-3 সেকেন্ড 5 সেকেন্ডর রিসিভ করলো করো না বারসাও 100% এই মানুষে কল ঘুরাইব আমার খান খাটি যদি কল ঘুরায় না আধা ঘন্টা পরে আবার মারি যদি আবারও ঘুরে না আধা ঘন্টা পরে আবার মারি তোরা তারা সময় দিও গ্যাপ দিও ঘুরাইব মিস কল দেখলে যে কোনো মানুষ ঘুরাইব কিন্তু এক মানুষের 3-4 বার যদি কল মারি দিই মানুষ ব্লক মারি দিই বুঝছেন তে একটা বুঝিয়া মানুষ বুঝিয়া কল করা লাগে মানুষের বিরক্ত করতে নাই তোমার কারণে আর একজনে বিরক্ত করলে গালি আইব মনে মনে গালি আইব তুমি তো কইবা না আমি তো দিয়ার ডিস্টার্ব করে কিন্তু মনে মনে গালি আইব একটা কমন সেন্স আরো একটা কমন সেন্স কিছু মানুষ আমি পাইছি মনে করো তোমার কাছে টাকা খুঁজিল যে ভাই তোরা টাকা দে আমার তুমি বললে ভাই আমার কাছে না বলে না আমি বহুত বিপদী তুই দে ইয়া আল্লাহ কি মানে বিপদী বনলা তারা কইলেন আরো আমরা তে কইব তুমি খরচ করি আর একজনের কাছ থেকে আনিয়া দাও আমার দুনিয়ায় তোমার উপরে ভরসা তুমি নাই তুমি মরি যারা তুমি হুক না তুমি তোমার নিজের বাজু বিজা লেঙ্গি হুকাইতে পারবে না তারা তুমি নাই বুঝি আর বাদও মানতো না গলার টিপা মারি ধরবো মানে মেসেজ মারক বা কল মারক দে ভাই বুঝা যাইব তুমি তার মিরাজ সারা নিয়ে বেশিয়া খাই দিছো ওলা ফোন মারবো তোমার মানে টেকা দেবো ভাই তুমি আর যদি বলেও যদি কই দিও আচ্ছা আমি ট্রাই করবো বা দেখবো তো তার মরে গেছো আর যদি আমার লগর আর একজনের কাছ থেকে আছি খুঁজিয়া দেবো যদি হে দেন আরো বিপদী শান্তি দিত না মানে তুমি টেকা দিতে আর যদি দিলাও আর জীবনে পাইতে না কান কাটিলি যে গে সাতাইয়া নাই টেকা যেমনে কর ধরবে কমন সেন্স একজন মানুষ কইছে আমার কাছে টেকা নাই তো শেষ নাই তার কাছে একেবারে মানে গলা জাতা মারি ধরে না তুই দেবা লাগবো আরে তুই আবার টাকা পাইতে নি বহুত জিনিস বুঝা লাগে ভাই হল ভিডিওটা রোড হয়ে গেছে কিন্তু ওটাও রিয়েলিটি আর যদি কেউ টাকা দিলাও তে স্যান্ডেল 2-3 জোড়া আগে টাকা দিবার আগে লইয়া আনিয়া তুই দিও টাকা দেবার আগে খরচ টাকা দেবার আগে 2-3 জোড়া আনিয়া লইয়া তুই দিও কারণ আটতে ইগনাই ছিড়িবাই টাকা বেরিয়ে পাইতে এর লাগে আমি মানুষের লোকের টাকা দিয়ে লেনদেন করি না আর টাকা সাকা খরচ দিই না একবার নিতে একবারে নাকি আল্লাহ হাস্তে খাইলা নিও খরচ খুঁজিস না আমার কাছে তো ওটা সিস্টেম আছে আমার আর কমন সেন্স নিয়ে মাতিছি আর হয়তো ভাই বুঝতে পারছো আর বহুত কিছু ভুল টুটি হইতে পারে মাতে লাভ ইউ অল আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবা বহুত ভাই কিছু শিখতে পারবে এই ভিডিও থেকে বাই